আচ্ছা, উজ্জয়িনী, মহাকালেশ্বর, ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন সহ আপনারা নাকি কলকাতা থেকে মধ্যপ্রদেশ ঘুরতে নিয়ে যাচ্ছেন, তাও আবার একদম স্ট্যান্ডার্ড বাজেটে। আচ্ছা, সাথে নাকি আবার বান্ধবগড় টাইগার সাফারিও করাচ্ছেন এই ট্যুরের মধ্যেই আপনারা। আচ্ছা, 14 রাত্রি 15 দিনের এই মহাদেবের 2 জ্যোতির্লিঙ্গ দর্শন সহ এই সুন্দর মধ্যপ্রদেশ ট্যুরে দর্শন ট্রাভেলস কি কি দিচ্ছে এই ট্যুর প্যাকেজের মধ্যে? হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। দর্শন ট্রাভেলস এন্ড ট্যুরস এর তরফ থেকে এই মহাকালেশ্বর, ওমকারেশ্বর 2 জ্যোতির্লিঙ্গ সহ 14 রাত্রি 15 দিনের যে মধ্যপ্রদেশ ট্যুর হয়, সেই ট্যুরে আমাদের থাকছে কলকাতা টু কলকাতা এক্সপিরিয়েন্স ট্যুর ম্যানেজার, সাথে থাকছে ডিলাক্স ক্যাটাগরি এসি হোটেলে থাকা, সাথে থাকছে বাঙালিয়ানা 4 বেলা খাওয়া দাওয়া, বেডটি থেকে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ থেকে ইভিনিং স্ন্যাক্স এবং রাতের ডিনার, সাথে থাকছে 1 লিটার করে পার ডে পার হেড ড্রিঙ্কিং ওয়াটার এবং ট্রাভেল ইন্স্যুরেন্সের সিকিউরিটি। এবং টোটাল ট্যুরে আমাদের ডিলাক্স ক্যাটাগরি এসি গাড়ি করে পুরো সাইট সিন ঘোরানো হয়। আচ্ছা, এই 14 রাত্রি 15 দিনের এই সুন্দর এই মধ্যপ্রদেশ ট্যুরটায় প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত, অর্থাৎ মানুষ কোথায় কোথায় ঘুরবে, কি কি দেখাবেন, মন্দিরে কিভাবে দর্শন করাবেন, কি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখছেন, মানুষ কি কি দেখতে পাবে, একটু ডিটেলসে যদি প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত বলেন। আমাদের দর্শন ট্রাভেলস এন্ড ট্যুরস এর তরফ থেকে এই 2 জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর, ওমকারেশ্বর সহ 14 রাত্রি 15 দিনের যে মধ্যপ্রদেশ ট্যুর হচ্ছে, সেই ট্যুরে আমাদের প্রথমটা শুরু হয় হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশনে আমাদের যে সমস্ত অনারেবল প্রাইম গেস্ট থাকে তাদেরকে নিয়ে 4টের মধ্যে জড়ো হতে বলি। সেইখানে হাওড়ার বড়ঘড়ির তলায় সবাই একসঙ্গে অ্যাসেম্বল হয়। সব গেস্টদেরকে নিয়ে একত্র করে আমরা হাওড়া স্টেশন থেকে 5:45 শ্রীপুর এক্সপ্রেস ধরে বেরিয়ে পড়ি মধ্যপ্রদেশ যাওয়ার উদ্দেশ্যে সাতনা স্টেশনের জন্য। তো পরের দিন সকালবেলা আমরা সাতনা স্টেশন পৌঁছাই। সাতনা স্টেশন পৌঁছানোর পর আমাদের গেস্টদেরকে রেল থেকে নামিয়ে আমাদের যে নিজস্ব এসি গাড়ি থাকবে সেই গাড়ি করে সাতনা স্টেশন থেকে বেরিয়ে পড়ি আমরা খাজুরাও যাওয়ার জন্য। আমরা সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করি। ব্রেকফাস্ট কমপ্লিট করে ওখান থেকে আমরা প্রথমে চলে যাই পান্না ফরেস্ট দেখতে। সো পান্না ফরেস্টকে আমরা কিছুক্ষণ উপভোগ করি। পান্না ফরেস্ট উপভোগ করার পর পান্না ফরেস্টের মধ্য থেকেই আমরা ধীরে ধীরে এগিয়ে যাই খাজুরাওর উদ্দেশ্যে। খাজুরাওতে গিয়ে আমরা হোটেলে চেক ইন করি এবং সেদিন খাজুরাওতে গিয়ে লেজার টাইম থাকে এবং খাজুরাওতে ওভারনাইট স্টে করি সেদিন রাত্রে। খাজুরাও দ্বিতীয়তম দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে হোটেল থেকে বেরিয়ে পড়ি খাজুরাও মন্দির দর্শন করার জন্য। খাজুরাও মন্দিরটাকে ভালো করে ঘুরে দেখি। খাজুরাওতে 4খানা গেট রয়েছে, একটা ইস্ট গেট, ওয়েস্ট গেট, নর্থ গেট এবং সাউথ গেট। এই 4টে গেটকে ভালোভাবে উপভোগ করি। পুরো খাজুরাও মন্দিরটাকে ওভারঅল কমপ্লিট করি। এটা বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেস এই খাজুরাও মন্দির। এইটাকে উপভোগ করার পর এখান থেকে আমরা আবার হোটেলে ব্যাক করি। হোটেলে এসে লাঞ্চ করি এবং লেজার টাইম স্পেন্ড করি। এবং সন্ধ্যেবেলা যদি কেউ মনে করেন খাজুরাও লাইট অ্যান্ড সাউন্ড দেখতে যাবে, তো তারা অবশ্যই খাজুরাও টেম্পলে লাইট অ্যান্ড সাউন্ড দেখতে যেতে পারে এবং লাইট অ্যান্ড সাউন্ড দেখে এসে রাত্রে খাজুরাও মন্দিরে ওভারনাইট স্টে করি। তৃতীয়তম দিন খাজুরাও থেকে সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করি এবং হোটেল চেক আউট করে আমরা বেরিয়ে পড়ি বান্ধবগড় যাওয়ার জন্য। বান্ধবগড় যেতে মোটামুটি সময় লাগে 6 থেকে 7 ঘন্টা মতো। তো বান্ধবগড়ের আমরা পৌঁছাই। বান্ধবগড় আবার জঙ্গল সাফারির জন্য ফেমাস। বান্ধবগড় টাইগার রিজার্ভ দেখার জন্য আমরা বান্ধবগড়ে পৌঁছাই। বান্ধবগড়ে গিয়ে সেদিন রাতে আমরা রাত্রিবাস করি বান্ধবগড়ের হোটেলে। বান্ধবগড়ের দ্বিতীয়তম দিন আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে আর্লি মর্নিং আমরা বেরিয়ে পড়ি বান্ধবগড় জিপ সাফারি করার জন্য। যারা যারা বান্ধবগড় রিজার্ভে জিপ সাফারি করতে চান তারা অবশ্যই বান্ধবগড়ে গিয়ে জিপ সাফারি করতে পারে। বান্ধবগড়ে জিপ সাফারি করে এসে আমরা হোটেলে এসে ব্রেকফাস্ট করি। তারপর হোটেল চেক আউট করে আমরা বেরিয়ে পড়ি অমরকন্টক যাওয়ার জন্য। সেদিন আমাদের ওখান থেকে অমরকন্টক যেতে মোটামুটি সময় লাগে 4 থেকে 5 ঘন্টা মতো। আমরা অমরকন্টক গিয়ে পৌঁছাই বিকালবেলা। অমরকন্টকে গিয়ে আমরা সেদিন দেখবো নর্মদা মাতাজি টেম্পল। এই নর্মদা মাতাজি টেম্পল দর্শন করি এবং যারা যারা পুজো দেওয়া থাকে তারা অবশ্যই পুজো দেবেন এবং নর্মদা নদীতে যে সন্ধ্যাবেলা সন্ধ্যারতি হয় সেই সন্ধ্যারতিও দর্শন করতে পারে। সন্ধ্যারতি দর্শন করে অমরকন্টকে আমরা সেদিন নাইট স্টে করি। দ্বিতীয়তম দিন আমরা অমরকন্টক থেকে সকালবেলা ব্রেকফাস্ট করি এবং ব্রেকফাস্ট করে আমরা হোটেল চেক আউট করি এবং চেক আউট করে বেরিয়ে পড়ি জব্বলপুরের উদ্দেশ্যে। জব্বলপুর পৌঁছাই এবং ওভারনাইট স্টে করি সেদিন জব্বলপুরে। নেক্সট দিন আমরা জব্বলপুর থেকে চলে যাই হচ্ছে জব্বলপুরে বিভিন্ন লোকাল সাইট সিন গুলো করার জন্য। জব্বলপুরে যে লোকাল সাইট সিন রয়েছে তার মধ্যে প্রথমেই যাবো আমরা মার্বেল রক। মার্বেল রকে যদি কেউ মনে করেন বোট সাফারি করবেন, তো এখানকার মার্বেল রকের এই সৌন্দর্যপূর্ণ পরিবেশে আপনারা বোট সাফারি করতে পারেন। ওই বোট সাফারি করলেন। এছাড়াও ওখানে রয়েছে ধোঁয়াধার ওয়াটারফলস। এই ধোঁয়াধার ওয়াটারফলস দেখবেন। এছাড়াও দেখা যায় একটা ওয়াটারফলস রয়েছে কপিলধারা ওয়াটারফলস। এই ওয়াটারফলস গুলোকে এনজয় করে আমরা সেদিন রাতে জব্বলপুরে নাইট স্টে করবো। নেক্সট দিন আমরা জব্বলপুর থেকে সকালবেলা বেরিয়ে পড়বো ভোপাল যাওয়ার জন্য। ভোপাল যাওয়ার পথে প্রথমেই আমরা দেখবো হচ্ছে ভীমবেটকা গুহা। এই ভীমবেটকা একটা ঐতিহ্যপূর্ণ স্থান। বলা হয় মহাভারতে যখন ভীম যুদ্ধরত অবস্থায় ওখানে তার বিশ্রাম নিয়েছিল, তার থেকে এই জায়গাটার নাম হয়েছে ভীমবেটকা। এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই ভীমবেটকাকেও আমরা কিছুক্ষণ এনজয় করব, করে এখান থেকে চলে যাব ভোপাল। দেন ভোপালে গিয়ে সেদিন রাতে রাত্রিবাস করব। ভোপালের দ্বিতীয়তম দিন আমরা ভোপাল থেকে আমাদের গাড়ি করে 68 কিলোমিটার দূরে আমরা যাবো হচ্ছে সাঁচি স্তূপ দেখতে। তো এই সাঁচি স্তূপ এখানে গৌতম বুদ্ধের সঙ্গে জড়িত এই সাঁচি স্তূপা। তো এই সাঁচি স্তূপাকে আমরা কিছুক্ষণ উপভোগ করব। সাঁচি স্তূপা এনজয় করে আমরা ওখান থেকে ভোপালে এসে আবার ওভারনাইট স্টে করব সেদিন রাত। নেক্সট দিন আমরা ভোপাল থেকে সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করব এবং ভোপাল থেকে ব্রেকফাস্ট করে আমাদের গেস্টদের লাগেজ নিয়ে গেস্টদের সহ আমাদের গাড়ি করে আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে পড়বো ইন্দোরের উদ্দেশ্যে। যাওয়ার পথেই আমরা কভার করব উজ্জয়িন। উজ্জয়িনের
সব থেকে ফেমাস মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক অন্যতম জ্যোতির্লিঙ্গ এই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করব এবং যারা যারা এই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গে পুজো দিতে চান তারা অবশ্যই ওখানে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, পুজো দেবেন। দর্শন করে আমরা চলে যাব ওখানকার আরো একটা ফেমাস টেম্পল হরসিদ্ধি মাতা টেম্পল দেখতে। হরসিদ্ধি মাতা টেম্পল হচ্ছে ফেমাস ফর সতীপীঠ। এখানে দেবী সতীর বলে কনুই পড়েছিল, তাই জন্য এটাকে বলা হয় হরসিদ্ধি মাতা টেম্পল। তো এই হরসিদ্ধি মাতা টেম্পলও দর্শন করে পুজো দিয়ে আমরা চলে যাব ইন্দোর। ইন্দোরে গিয়ে সেদিন রাতে নাইট স্টে করব। নেক্সট দিন আমরা ইন্দোর থেকে যাব সকালবেলায় ওমকারেশ্বর, আরো একটা জ্যোতির্লিঙ্গ দেখার জন্য। মধ্যপ্রদেশের দুটো জ্যোতির্লিঙ্গ, তার মধ্যে দ্বিতীয়তম জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর। ওমকারেশ্বর দেখতে যাব। ওমকারেশ্বর গিয়ে যারা যারা দর্শন করবেন এবং পুজো দিয়ে ব্যাক করব আমরা ইন্দোরের হোটেলে। ইন্দোরে গিয়ে ওভারনাইট স্টে করব সেদিন রাতে। নেক্সট দিন আমরা ইন্দোর থেকে সকালবেলা ব্রেকফাস্ট করব এবং হোটেল চেক আউট করে আমরা বেরিয়ে পড়বো মান্ডুর উদ্দেশ্যে। এই মান্ডু একটা হিস্টোরিক্যাল প্যালেস মধ্যপ্রদেশের মধ্যে। তো এই মান্ডুর আমরা প্রথমেই দেখবো যেমন হচ্ছে রানী রূপমতি প্যাভিলিয়নরা এখানে থাকতো, সে তার একটা হিস্টোরিক্যাল প্যালেস দেখবো। এছাড়া মান্ডুর বিভিন্ন সাইট সিন গুলো আমরা কভার করব, করে আমরা ব্যাক করব হচ্ছে ইন্দোর স্টেশনে। রাতের বেলা ডিনার আপনাদেরকে কমপ্লিট করিয়ে আমরা ইন্দোর স্টেশনে আপনাদেরকে ড্রপ করে দেবো এবং ইন্দোর স্টেশন থেকে আপনারা সিপ্রা এক্সপ্রেস ধরে আবার হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। এখানেই আমাদের টোটাল 14 রাত্রি 15 দিনের মধ্যপ্রদেশ ট্যুর সমাপ্ত হলো। যারা যারা এই মধ্যপ্রদেশ ট্যুর করতে চাইছেন দর্শন ট্রাভেলস এন্ড ট্যুরস এর সাথে, তারা অবশ্যই প্যাকেজ কস্ট জানতে, মধ্যপ্রদেশ ট্যুরের ডিটেলস জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কারণ আমাদের প্যাকেজ কস্ট বিভিন্ন সময় বিভিন্ন সিজন ওয়াইজ ভ্যারি করে, তো সেই কারণে অবশ্যই যে স্ক্রিনে দেওয়া সেলস এক্সিকিউটিভের নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।